সকল রাজনৈতিক দলের কাছে একটা অনুরোধ, এই যে আমরা যদি একটা অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাই, ফ্যাসিস্ট গোষ্ঠীর যে রাজনৈতিক দল হিসাবে তার বিচারিক ব্যবস্থা, সেটা যেন আমরা ত্বরান্বিত করার জন্য সবাই উদ্যোগ নেই। কয়দিন আগে আমি প্রেসে কথা বলেছিলাম যে সরকার এখনো পর্যন্ত রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচার করার জন্য, বিচারিক প্রক্রিয়া নিয়ে আসার জন্য কোনো উদ্যোগ নেয় নাই বা কোনো মামলা দাখিল করেনি। আজকে পত্রিকায় দেখলাম একটা উন্নতি হয়েছে। আইসিটি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর একটা বিবৃতি দিয়েছে বা কোথাও কথা বলেছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসাবে মামলা দায়ের করার বিষয়ে তদন্ত শুরু করবেন। ভালো উদ্যোগ, তবে অনেক বিলম্ব হয়েছে। কারণ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্ধারিত হওয়া উচিত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কে দায়ী রাজনীতি করতে পারবে না, নির্বাচন করতে পারবে না। আমরা সবসময় বলেছি যে নির্বাহী আদেশের মধ্য দিয়ে রাজনৈতিক দল নিষিদ্ধ করার এই প্রথা, এই চর্চা হবে ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর। তো সুতরাং আগে জামায়াতে ইসলামের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল নির্বাহী আদেশের মাধ্যমে। বিএনপি প্রথম সবচাইতে প্রতিবাদ করেছে ভিগোরাসলি, মানে ইয়া কি হবে বাং, আচ্ছা, আমরা প্রোটেস্ট করেছি সেটা তখনও। এখনো তারা যারা দাবি করছে অন্যান্য রাজনৈতিক দলের নিষিদ্ধ হওয়ার জন্য, সেটা তো আমরা প্রতিবাদ জানাই যে নির্বাহী আদেশের মধ্য দিয়ে রাজনৈতিক দল নিষিদ্ধ করার এই চর্চা আমরা কখনো মেনে নেব না। তবে কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ অথবা যুদ্ধ অপরাধ অথবা গণহত্যার মতো অপরাধ, যেটা আর্টিকেল 47-এ আছে কোন সেকশনে, এরকম যদি অভিযোগ থাকে, তার প্রেক্ষিতে আইন সংশোধিত হয়েছে, আগে সংশোধিত ছিল না, সেই সংশোধিত আইনের মধ্যে তাদেরকে অভিযোগ নিয়ে এসে বিচার করা যায়, সেটা আদালত নির্ধারণ করবে। আর সবাই বলে যে এটা জনগণের বিষয়। জনগণ তো 5ই আগস্ট বিষয় জানিয়ে দিয়েছে যে দেশে ফেসিবাদী শক্তির কোনো রাজনীতি তারা চায় না। জনগণের বিষয় নির্ধারিত। জনগণ আরেকটা প্রক্রিয়ায় তাদের রায় দেয়, সেটা হচ্ছে নির্বাচন। তো সুতরাং অভ্যুত্থানের শক্তিটা বেশি। সে অভ্যুত্থানের শক্তির মধ্য দিয়ে এদেশে ফেসিবাদী রাজনীতির অপসারণ হয়েছে, মৃত্যু হয়েছে। জনগণ একভাবে বিদায় করে দিয়েছে, কিন্তু বৈধভাবে, আইনানুগভাবে, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য সেটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে, সেই কথা আমরা বলছি। আপনাদের অনেক ধন্যবাদ, আমাকে অনুমতি দিলে আমি উঠতে পারি। আপনারা কিছু মনে করবেন না, আমার এইভাবেই মান্না ভাইয়ের সাথে কথা ছিল যে আমার পরবর্তী একটা অনুষ্ঠান আছে, যদি আমাকে আগে একটু বলতে দিয়ে বিদায় করে দেন।